আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আমি এখানে মাংস নিয়েছি, মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব লবণ, দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব তেল, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব গরম মশলা, মাংসের মশলা, ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, বসিয়ে দেব। মাংসটা বসিয়ে দিয়েছি, দেখে নেব। তরকারিটা আবার দেখে নেব। তরকারিটা ভালো মতন কষানো হয়ে গেছে। পানি দিয়ে দেব, পানি দিয়ে দিয়েছি। ঢেকে দেব। মাংসটা দেখে নেব আবার। আমি কিছু আলু কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব মাংস। ঢেকে দেব। আমি এখানে পোলাও চাল নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেব। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পাতিলটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেব গরম মশলা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেব চাল। লাড়িয়ে দেব। দিয়ে দেব পানি, দিয়ে দেব লবণ, দিয়ে দেব কাঁচামরিচ, ঢেকে দেব।